রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি প্রথমে যাচ্ছে ধ্রুবর কাছে। সদরঘাটে এই মুহূর্তে প্রত্যেকটি লঞ্চ পন্টুনে দাঁড়িয়ে আছে এবং সারিবদ্ধভাবে এরা দাঁড়িয়ে আছে তাদের যাত্রীর জন্য, এবং যাত্রী সাধারণ বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। পাশাপাশি এসে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে যে লঞ্চটি ছেড়ে যাবে সেই লঞ্চে উঠে বসছেন। আমরা গত 2 দিন যেই যাত্রী চাপ সদরঘাটে দেখেছি, আজকে কিন্তু তেমন যাত্রী চাপ নেই। আজকে খুব স্বাভাবিকভাবেই যাত্রী চাপ কম হওয়ায় সাধারণ যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারছেন। গত 2 দিনের মতো আজকে একটা জিনিস কিন্তু ঠিকই আছে, সেটা হচ্ছে আজকেও কিন্তু লঞ্চের কোনো যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় নেই। অর্থাৎ যেই লঞ্চগুলো ভরে যাচ্ছে এবং লঞ্চগুলো যাত্রী ধারণ ক্ষমতা যখন একদম সর্বোচ্চ হয়ে যাচ্ছে, তখনই মূলত এখান থেকে লঞ্চ মালিক যারা আছে অথবা লঞ্চ সংশ্লিষ্ট যারা আছেন তারা গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চটি পরিচালনা করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা যদি বলি, আজকে সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে। পাশাপাশি বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বারবারই সতর্ক করে দেওয়া হয়েছে যাতে সাধারণের তেমন কোনো ভোগান্তি না হয়। আর প্রতিবারের মতো যে ভাড়া নিয়ে বারবারই অভিযোগ থাকে, এবার তেমন ভাড়া নিয়ে ততটা অভিযোগ নেই। কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটা জায়গায় এমন অভিযোগ মিলেছে এবং সেখানে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ গিয়ে ব্যাপারটি সমাধান করেছেন। পাশাপাশি জরুরি অবস্থা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলায় ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম, কন্ট্রোল রুম এখানে কিন্তু স্থাপন করা হয়েছে, তারা এখানে তাদের যে কাজ সেটা পরিচালনা করছেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে এখন কিন্তু পুরো সদরঘাটে যে যাত্রী চাপ এটা আস্তে আস্তে ধীরে ধীরে একটু বাড়ছে এবং লঞ্চ সংশ্লিষ্ট যারা আছেন, লঞ্চ মালিক যারা আছেন, তারা বলছেন যে আজকে যেরকম চাপ আছে সেটা আজকে সন্ধ্যার পর নাগাদ যখন মূলত সবার ছুটি হয়ে যাবে, তখন যারা ব্যবসা করছেন তারা যখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন, তখন দেখা যাবে যে এই লঞ্চগুলো সবগুলোই মোটামুটি পরিপূর্ণ হয়ে যাবে। সুতরাং গত কয়েক বছরে আমরা দেখেছি যে পদ্মা সেতুর কারণে কিন্তু লঞ্চ টার্মিনালে ভিড় ছিল। সুতরাং এবছর যারা লঞ্চ সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু বলছেন গত কয়েক বছর তাদের যে ক্ষতিটা হয়েছে তারা অনেকটাই এবছরে এসে তারা অনেকটাই সেটা পুষিয়ে নিতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন মূলত যেই লঞ্চগুলোকে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে, এই লঞ্চগুলো মূলত দৌলত খান, তারপরে হচ্ছে বিভিন্ন হাতিয়া, বেতুয়া, কালাইয়াগামী যেই লঞ্চগুলো আছে এগুলোতে আমরা দেখেছি যাত্রী চাপ একটু বেশি। তবে তুলনামূলক যেই লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই লঞ্চগুলোতে যাত্রী চাপ কিন্তু অনেকটাই কম, কারণ যারা এখানে সারা রাত মূলত কালকে ঈদ হবে, সুতরাং সেই জায়গা থেকে বরিশালের যারা সাধারণ যাত্রী আছেন, সেই বরিশালের যে সাধারণ যাত্রী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা অনেকেই হচ্ছে মূলত বাসে চলে গিয়েছেন। পাশাপাশি আমরা যাদের পদ্মা সেতু দিয়ে যেতেও বেশ সময় লাগে তারা মূলত এবার লঞ্চের আসল যাত্রী। এবং লঞ্চ মালিক এবং সবার কথা আমি যদি সার্বিকভাবে সবশেষ আরেকবার তথ্যটি দিতে চাই, সেটা হচ্ছে এবারের ঈদযাত্রা যারা নৌপথে করছেন তারা অনেকটা স্বস্তিতেই করতে পারছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাই তাদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছেন। ঠিক নৌপথের মতো রেলপথেও কিন্তু যাত্রীরা এবার যাতায়াত করছে। রেলপথের সার্বিক অবস্থা জানতে আমরা একটু চলে যাব বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা, চলে যাচ্ছি তার কাছে। ঠিক একই চিত্র কিন্তু রেলপথেও। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু দেখছি যে আসলে অন্যান্য দিন গত 2 দিনে যে পরিমাণ যাত্রী চাপ ছিল সেটি কিন্তু আজকে বলা যায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু দেখছি যে আসলে অন্যান্য দিন গত 2 দিনে যে পরিমাণ যাত্রী চাপ ছিল সেটি কিন্তু আজকে বলা যায় যে অনেকটাই কম। অন্যান্য সাধারণ দিনের মতোই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সাধারণ দিনের মতোই যে যাত্রী চাপটি থাকে সেটি কিন্তু আজকে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি কথা বলেছিলাম তাদের সাথে, যাত্রীরা যেমনটি বলছেন যে আসলে আগামীকাল ঈদ, তাই আসলে তারা
অনেকেই ছুটি পাননি, যার কারণে তারা আজকে যাচ্ছেন। অনেকেই পূর্ব অভিজ্ঞতা থেকে যেমনটি জেনেছেন যে আসলে ঈদের আগে হয়তো বা যাত্রীর চাপ কম থাকতে পারে, সেজন্য কিন্তু তারা আজকের দিনটিকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার জন্য বেছে নিয়েছেন। তো এমনটি কিন্তু তারা বলছেন। আমরা বিকেল 3টার পর থেকে দেখেছি যে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করে গেছে মোট 5টি ট্রেন, আর সেগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে 5টি ট্রেনের ভিতরে কিন্তু 4টি ট্রেনে আমরা দেখেছি যে আসলে যাত্রীদের তেমন কোনো চাপই ছিল না। ট্রেনগুলোর ভিতরেও আমরা গিয়েছি, সেখানেও দেখেছি যে আসলে যে যাত্রীর চাপ সেটি অনেকটাই কম। দেখে মনে হচ্ছিল না যে আসলে ঈদ যাত্রার যে চিরচেনা রূপ, যে চাপ থাকে যাত্রীদের, সেই চাপটি আছে। তো আমি যাত্রীদের চোখে মুখেও কিন্তু একটি উচ্ছ্বাস দেখতে পেয়েছি, কেননা তারা নারীর টানে বাড়ি ফিরছেন। আর কিছু ঘন্টা পরেই কিন্তু দেখা গেছে যে আসলে তারা পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। তো তারা যেমনটি বলছেন যে আসলে ট্রেনগুলোতে তারা যাত্রী চাপ অনেকটাই কম দেখছেন, এবং তাদের কাছে প্রতি বছর যে চাপটি থাকে ঈদের আগে, সেই চাপটি কিন্তু এবার নেই। এ কারণে কিন্তু যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা এই যে 5টি ট্রেন যে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে, সে 5টি ট্রেনের ভিতরে জামালপুর কমিউটার ট্রেনটি যেটি ছিল, সেটিতে আমরা একমাত্র একটু যাত্রী চাপ বেশি দেখেছি যে আসলে ভেতরে যে যাত্রীরা ছিল, পাশাপাশি এই ট্রেনের ছাদেও কিন্তু যাত্রীরা ভ্রমণ করেছে। এই স্টেশন থেকেও কিন্তু বেশ কিছু সংখ্যক যাত্রী তারা কিন্তু আসলে দেখা গেছে যে ট্রেনের ছাদে উঠেছে। বলতে চাই যে এই স্টেশনে, অর্থাৎ যদি বলি যে রেলপথে যারা ভ্রমণ করছেন তাদের কিন্তু চাপ আজকে অনেকটাই কম। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। এই যাত্রার খবর জানছিলাম আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট থেকে।